সো হ্যাভিওয়ান এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে বা থার্ড সেমিস্টার সিসিএফ এর পরীক্ষা কবে হতে পারে অ্যান্ড যারা ফার্স্ট সেমিস্টার দেখছো তোমাদের এক্সাম কবে হতে পারে দেন সেটার একটা কমপ্লিট অ্যানালাইসিস করে দেবো আমি এখানটায় উইথ অফিসিয়াল নোটিফিকেশন। অ্যাকচুয়ালি হচ্ছে কি দেখবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমাদের মাথা খেয়ে নিচ্ছে, প্লাস ইউটিউবাররাও তোমাদের মাথা একদিন খেয়ে নেবে। ওদের কাছে ভ্যালিড কোনো ইনফরমেশন থাকে না, আদৌ জানি না থাকে কিনা। 100টা ভিডিও পোস্ট করে যেখানটার কোনো তুক হয় না অ্যাকচুয়ালি। সো আমি তোমাদের হচ্ছে কি যে এর আগের বছরে কবে এক্সাম হয়েছিল অ্যান্ড তারপরে কবে রেজাল্ট দিয়েছিল দেন সেটা বলবো, অ্যান্ড তোমাদের এবারে মানে সেকেন্ড সেমিস্টারের সিসিএফ এর রেজাল্ট কবে দিতে পারে দেন সেটার একটা ডেট বলে দেবো। সো প্রত্যেকবার আমি এইভাবেই করি অ্যাকচুয়ালি, একটা করে ভিডিও পোস্ট করি আমি এই যে ইনফরমেটিভ টাইপের রেজাল্ট বা এটা কবে দেবে। অ্যান্ড যে ডেট বলি তার হয়তো মানে 3-4 দিনের মধ্যে বা বড় জোর 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় বা 1 সপ্তাহ আগে দিয়ে দেয়, এমনই হয়। সো যেহেতু আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটির একটা সেমিস্টার বাউন্ডারি থাকে। লাইক 1 বছরের মধ্যে একটা টাইম সেশনের মধ্যে তোমাদেরকে দুটো সেমিস্টার কমপ্লিট করাতে হবে। রেজাল্টের যে ডেট সেটা ঠিকঠাক না হলেও মানে প্রত্যেক বছরের একটুখানি ফ্ল্যাকচুয়াল হলেও বা মানে একটুখানি এদিক ওদিক হলেও, বাট তোমাদের এক্সামের ডেট কিন্তু হচ্ছে কি যে মোটামুটি একই ডেটে রাখে, 2-1 দিন আগে পিছিয়ে দেয়, বাট মোটামুটি একই ডেটের মধ্যে রাখার চেষ্টা করে। সো প্রথমে আমরা দেখে নেব যে এর আগের বারে যারা সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিয়েছিল তাদের এক্সাম কবে হয়েছিল এবং তাদের রেজাল্ট কবে দিয়েছিল। সো প্রথমে আমরা ওটা হচ্ছে কি তোমাদের তো সিবিসিএস এক্সাম হয়েছিল অ্যাকচুয়ালি, মানে সিবিসিএস সিস্টেমে হচ্ছে কি সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়েছিল এর আগের বারে। সো ওদের এক্সাম হয়েছিল হচ্ছে কি যে আমরা এই ডেটটা ধরবো, ঠিক আছে, এই যে 4 সেপ্টেম্বর যেটা, এই ডেটটা ধরবো। এটা কিন্তু সিবিসিএস মানে তোমাদের তো সিসিএফ, ওদের হচ্ছে কি দেখো সিবিসিএস, সিবিসিএস সেমিস্টার 2। তো সিবিসিএস সেমিস্টার 2 দের এক্সাম হয়েছিল 2023-এ 4 সেপ্টেম্বরে। এবার হচ্ছে কি যে তাদের রেজাল্ট দিয়েছিল কবে, হচ্ছে কি যে তোমার 30শে নভেম্বর। সো ডেটগুলো মাথায় রাখবে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে, একটা এক্স্যাক্ট ডেট পাবে তুমি, ঠিক আছে। মানে মুখে কবে ডেট দেবে এই শুনেছি আমি, খবর থেকে পাওয়া যাচ্ছে। তারপরে আমি স্যারের কাছে ফোন করেছিলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি আমার বাবা আছে তাই জানতে পেরেছিলাম। ওইভাবে নয়, আমি অ্যাকচুয়ালি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দিয়েই তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে তোমাদের হচ্ছে কি যে সেকেন্ড সেমিস্টারে 2023-এ সিসিএফ এর উপরে পরীক্ষা হয়েছিল 4 সেপ্টেম্বর। তাহলে 4 সেপ্টেম্বর হচ্ছে কি তোমাদের হচ্ছে কি যে ওদের এক্সাম হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড রেজাল্ট দিয়েছিল কবে, হচ্ছে কি যে 30 নভেম্বরে রেজাল্ট দিয়েছিল। আমি তোমাদের দেখাই, তোমাদের হয়তো অনেকের ভুলে গেছে যে তোমাদের কবে এক্সাম হয়েছিল। তোমাদেরও কিন্তু এক্সাম হয়েছিল 3 সেপ্টেম্বর। তো ওদের 4 সেপ্টেম্বর হচ্ছে কি যে এক্সাম হয়েছিল, অ্যান্ড তোমাদের কবে হয়েছিল 3 সেপ্টেম্বর এক্সাম, ঠিক আছে। আমি তোমাদের কি বললাম যে যে ডেটটা অ্যাকচুয়ালি এক্সাম নেওয়া হয় থার্ড সেমিস্টারের বা ফোর্থ সেমিস্টারের বা যে কোনো সেমিস্টারে, এর আগের বছর হোক বা এই বছরে হোক, আর এক্সামের ডেটটা এদিক ওদিক করে, 2-1 দিন এদিক ওদিক করে, বাট রেজাল্টের ডেটটা একটুখানি মানে প্রচন্ড গন্ডগোল করে। মানে হচ্ছে কি তোমাদের ধরো এর আগের বারে হচ্ছে কি যে 30শে নভেম্বর রেজাল্ট দিয়ে দিয়েছিল, তোমাদের হয়তো ডিসেম্বরের হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি যে কবে দিতে পারে রেজাল্ট। সো এই হচ্ছে কি তোমাদের এক্সাম হয়েছিল 3 সেপ্টেম্বরে। সো তোমাদের রেজাল্ট দেওয়ার কবে কথা, মানে ওদের হচ্ছে কি যে 4 সেপ্টেম্বর হয়েছিল পরীক্ষা, 4 সেপ্টেম্বর হয়েছিল পরীক্ষা, রেজাল্ট দিয়ে দিয়েছে কত, 30শে নভেম্বর রেজাল্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো তোমাদের হচ্ছে কি 3 সেপ্টেম্বর হয়েছে, তো তোমাদের তো এর নভেম্বরের মধ্যে আসার কথা। বাট অনেক স্টুডেন্ট আমাকে বলছিল যে তাদের স্যারের কাছে খাতাগুলো রয়েছে এখনো তারা জমা দেয়নি, মানে টিচারটা অ্যাকচুয়ালি জমা দেয়নি, যে খাতাগুলো ওরা দেখছে এখনো। বাট দেখলেও ওদেরকে কিন্তু একটা টাইম বাউন্ডারি মেনে, বা ধরো স্যারের কাছে 50টা খাতা রয়েছে, যদি ক্যালকাটা ইউনিভার্সিটি এটা বলে দেয় যে এটার মধ্যে খাতা জমা দিতে হবে, সেই টাইম পিরিয়ডের মধ্যে খাতা জমা দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে কি সেই স্যারের কাছে আর পরের সেমিস্টার থেকে খাতা দেবে না। ওদের লস, টাকা পয়সার সব ব্যাপার স্যাপার থাকে খাতা দেখলে। সো তোমাদের রেজাল্ট হচ্ছে কি যে ওই 30শে নভেম্বরের থেকে, বা হচ্ছে কি তোমার ফার্স্ট উইক অফ ডিসেম্বর, এর মধ্যে দিতে পারে। তোমরা দেখবে যে একটা নোটিশ ঘুরছে 25শে ডিসেম্বরে হচ্ছে কি যে রেজাল্ট বেরোনোর কথা। অত লেট নাও করতে পারে, আবার করতেও পারে, কেন রেজাল্টের ডেটের হচ্ছে কি যে কোনো রকম নেই, মানে রেজাল্ট মানে ওদের ইচ্ছা মতো পাবলিশ করতে পারে। বাট আগের বছরে যদি আমি ধরি, ওদের 4 সেপ্টেম্বর এক্সাম হয়েছিল 2023, নভেম্বরের হচ্ছে কি 30 নভেম্বর হচ্ছে কি যে ওদের রেজাল্ট দিয়ে দিয়েছিল। তোমাদের তো ওরা 1 দিন আগে পরীক্ষা হয়ে গেছে 3 সেপ্টেম্বরে।
সো তোমাদের এই যে 30শে নভেম্বর থেকে ফার্স্ট উইক অফ ডিসেম্বর এরকম দিতে পারে। বড্ড জোর হচ্ছে কি যে ফার্স্ট উইক বা সেকেন্ড উইক নিয়ে যেতে পারে, অত লেট করবে না আমার যতটুকু মনে হয়। সো অনেকে আমাকে বলছিল দাদা আমাদের টিচারগুলো এখনো খাতা দেখছে, তাদের এখনো খাতা জমা দেয়নি, হয়তো সেকেন্ড উইক অফ ডিসেম্বর করতে পারে, 25শে ডিসেম্বর নাও করতে পারে, এত লেট করবে না। এটা গেল হচ্ছে কি তোমাদের রেজাল্টের ডেট। তো একটা কমপ্লিট অ্যানালাইসিস পেয়ে গেলে তুমি, এবং বুঝতেও পারলে যে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এর আগের বারে কবে পরীক্ষা হয়েছিল, কবে রেজাল্ট দিয়েছে, তোমাদের কবে পরীক্ষা হয়েছে এবং কবে রেজাল্ট দিতে পারে। ঠিক আছে, এই 30শে নভেম্বর থেকে ফার্স্ট উইক অফ ডিসেম্বর, আদারওয়াইজ সেকেন্ড উইক অফ ডিসেম্বর এর মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার কথা, মানে এর আগের বারে যে ব্যাপার স্যাপার হয়েছে। আমি এর তোমাদের তো সমস্ত নোটিশ দেখাতে পাচ্ছি না, এর আগের বারে মানে 2022-এ সেকেন্ড সেমিস্টারের যে এক্সাম হয়েছিল এবং কবে রেজাল্ট দিয়েছে সেই ডেটও কিন্তু নর্মালি এরকম ছিল, মানে এরকমই ছিল। দু একদিন মানে হচ্ছে কি ধরো ফার্স্ট উইক বলেছি আমি, সেকেন্ড উইক দিতে পারে, বড় যে থার্ড উইক নিয়ে যাবে না। তাহলে হচ্ছে কি জানতে পারলে যে তোমাদের সেকেন্ড সেমিস্টার রেজাল্ট সিসিএফ এর 30শে নভেম্বর থেকে ফার্স্ট অথবা সেকেন্ড উইক হচ্ছে কি ডিসেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যদি আমি ঠিকঠাক অ্যানালাইসিস করি, তোমরাও দেখেছো। অ্যান্ড তোমরা যারা বলছিলে যে দাদা আমাদের টিচারের কাছে এখনো খাতাপত্র রয়েছে, ওনারা এখনো জমা দেয়নি বা কিছু, বাট ওদেরও একটা টাইম বাউন্ডারি থাকে, একটা ডেট মেনশন করা থাকে, সেটার মধ্যে অন দ্য নাইট খাতা দেখে তাদেরকে জমা দিতে হবে যদি ডেট বলে দেয়। ঠিক আছে, তো ওটা কোনো রকম ব্যাপার স্যাপার নয়। তো এটা গেল রেজাল্টের ডেট সেকেন্ড সেমিস্টারের। এবার তোমাদের থার্ড সেমের এক্সাম কবে হতে পারে সেটা একটুখানি দেখে নাও। এর আগের বারে সিসিএফ এ যে আমি তোমাদের কি বলেছি যে এক্সাম ডেটের কিন্তু হেরাফেরি হয় না। তোমরা কি দেখলে যে মানে হচ্ছে কি সিবিসিএস এ 2023-এ ওদের হচ্ছে কি যে সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়েছিল 4th সেপ্টেম্বর। তোমাদের কবে হয়েছিল বলো তো সেকেন্ড সেমিস্টার এক্সাম? 3rd সেপ্টেম্বর। তো দেখো একদম পুরো ডেটের কোনো রকম কি হচ্ছে না। ওদেরও সেকেন্ড সেমিস্টারের মানে 2023-এর সেকেন্ড সেমিস্টারের এক্সাম ডেট এবং তোমাদের 2024-এর সেকেন্ড সেমিস্টার এক্সাম ডেট হচ্ছে কি জাস্ট একদিনের ডিফারেন্স ছিল। সো থার্ড সেমিস্টারের যে এক্সাম হবে, এই যে একটা ডেট আমি তোমাদের এখানে দেখাচ্ছি সেই ডেটের আশেপাশে হবে, বড় তোমাদের 23শে বা 22শে ফেব্রুয়ারির দিকে হয়ে যেতে পারে। ঠিক আছে, সো তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের এক্সাম ফেব্রুয়ারি মাসের এই যে 24 একটা ডেট দেখতে পাচ্ছ, এর বড্ড জোর হচ্ছে কি যে আমি তোমাদের বলি একটা 22 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের এক্সাম শুরু হয়ে যাবে, ফার্স্ট পেপারটা হয়ে যাবে অনার্সদের। এবার জেনারেল পেপারটা দেখে না, অনেকে বলে দাদা জেনারেল পেপার দেখাচ্ছ না কেন তুমি? ওদের কিন্তু এক্সাম হয়েছিল হচ্ছে কি যে 4th মার্চ। ঠিক আছে, সো তোমাদের এমন হচ্ছে কি যে 4th মার্চ বা হচ্ছে কি যে 5th মার্চের দিকে হবে এইবারে থার্ড সেমিস্টার এক্সামের কথা বলি, থার্ড সেমিস্টার জেনারেল। এবং থার্ড সেমিস্টার সিসিএফ এ অনার্সদের এক্সাম হবে হচ্ছে কি যে এই যে 22 থেকে 25শে ফেব্রুয়ারির মধ্যে। এটা কিন্তু এক্সাক্ট ডেট তোমরা দেখলেই বুঝতে পারছো। ওদের এক্সাম হয়েছিল হচ্ছে কি যে 4th সেপ্টেম্বর 2023-এ, সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়েছিল 4th সেপ্টেম্বর, আর তোমাদের হচ্ছে কি সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়েছিল 3rd সেপ্টেম্বর। দেখেছো ডেটের কিন্তু এদিক ওদিক জাস্ট একদিনের ডিফারেন্স হয়েছিল। সেম সেটার জন্য বলছি যে এই যে ডেটটা আমি তোমাদের বলছি থার্ড সেমিস্টার এক্সাম হওয়ার যে ডেটটা আমি তোমাদের বলছি 22 থেকে 25শে ফেব্রুয়ারি, এটা কিন্তু নর্মালি এটার মধ্যেই তোমাদের এক্সাম হবে। ফেব্রুয়ারিতে পরীক্ষা, এটা ধরে রাখতে পারো। বুঝা গেছে? সো এটা গেল থার্ড সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার রেজাল্ট এবং এক্সাম ডেট। এবার অনেকে ফার্স্ট সেমিস্টারটা আমি থাম্বনেলে মেনশন করেছি, একটুখানি বলে দিই। ফার্স্ট সেমিস্টার তোমরা যারা রয়েছো তোমাদের এক্সাম হচ্ছে কি যে মার্চ মাসের দিকে হবে। মার্চ হচ্ছে কি যে তোমার 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। মার্চের 2025-এর মার্চের 10 থেকে 15 তারিখের মধ্যে। অ্যান্ড এটা যেটা তোমাদের বললাম থার্ড সেমিস্টারের এক্সাম হচ্ছে কি যে 22 থেকে 25 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। ফার্স্ট সেম বললাম, সেকেন্ড সেমের রেজাল্ট ডেটও বললাম, অ্যান্ড থার্ড সেমের বললাম। আই থিঙ্ক ওরকম সমস্যা নেই, সমস্ত অফিসিয়াল নোটিফিকেশন দেখে নর্মাল তোমাদের বলে দিলাম। না আমার এই ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে কোনো বাবা আছে বা কোনো কাকা আছে, কেউ নেই। কয়েকটা স্যারের কাছে ফোন করেছিলাম, ওনারাও হচ্ছে কি যে এখনো খাতা জমা করেনি, সেটার জন্য আমি তোমাদের বললাম যে ডিসেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকে হচ্ছে কি সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বেরিয়ে যাবে। বাট পরীক্ষা কিন্তু তোমাদের 2025-এর ফেব্রুয়ারির দিকেই হবে, মার্চ কিন্তু টানবে না,
কেন তো মার্চে হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ফেলতেই হবে, যত তোমাদের মার্চে টানবে ফার্স্ট সেমিস্টার পেরিয়ে যাবে, কেন একটা সেমিস্টার বাউন্ডারি থাকে, একটা ইয়ার বাউন্ডারি থাকে, যে ইয়ারের মধ্যে দুটো সেমিস্টার কমপ্লিট করতে হয়। আদারওয়াইজ যদি ডেট এক্সটেন্ড করে তাহলে তোমাদেরই সমস্যা, পরের সেমিস্টারের জন্য হচ্ছে কি তোমাদের ডেজ কমে যাবে, তো সমস্যা হবে। তো সেটার জন্য তোমাদের কিন্তু ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়ে যাবে থার্ড সেমিস্টারের। ফার্স্ট সেমিস্টার সিসিএফে 2025-এর পরীক্ষা হবে হচ্ছে কি 10 থেকে 15 মার্চের মধ্যে। এক্স্যাক্ট ডেট বললাম, আই থিঙ্ক ওরকম সমস্যা হবে না। সো থ্যাংক ইউ।